হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌলি। আজ কলকার কিছু বেসিক পদ্ধতি বা স্ট্রোক তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। তোমরা যারা মনে করছো যে তোমরা নতুন কলকা শিখবে বা নতুন শিখছো, তাদের আশা করা যায় আমার এই ভিডিওটা দেখলে কিছুটা সুবিধা হবে। তো চলো দেখি। কলকা করবার জন্য সবার প্রয়োজন আমাদের কিছু সাধারণ স্ট্রোক, যেগুলো জানা। তো এই সাধারণ স্ট্রোকগুলোর মধ্যে সি কলকা বা অনেকে এটাকে ত কলকাও বলে। তো এই ত কলকা বা সি কলকা কীভাবে করতে হয় সেটা দেখে নেব। একটা 000 তুলিতে চন্দন কালার নিয়ে প্রথমে খুব সাবধানে পেজের এক সাইডে একটি ছোট ডট দিয়ে ডটের নিচ থেকে ঘুরিয়ে সি আঁকতে হবে। এবার খুব সাবধানে ধীরে ধীরে প্রথম সি এর সাইড সমান রেখে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের কলকার হাত ভালো হবে। ধীরে ধীরে আমরা সমস্ত সিগুলো এঁকে ফেলব। আমি এখানে বেশি করিনি, 5-6টা মতো সি আমি এঁকে তোমাদের জাস্ট দেখিয়েছি। এখানে হয়তো আমারও 1-2 এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক। এবার একইভাবে একটা করে উল্টো করে সি আঁকবো। ডট দিয়ে ডটের নিচ থেকে একটা উল্টো করে সি, আবারও ডট দিয়ে ডটের নিচ থেকে উল্টো করে একটা সি। তোমরা যদি ডটের নিচ থেকে উল্টো করে সি একবারে দাগ না দিতে পারো, তাহলে যেমন করে আমি করছি ডটের সাইড থেকে নিয়ে সেভাবেও করতে পারো। আমরা আবার প্র্যাকটিস প্রথম থেকে শুরু করব। ডট দিয়ে ডটের নিচ থেকে ঘুরিয়ে একটা সি, আবার ডট দিয়ে ডটের নিচ থেকে ঘুরিয়ে আবার একটা সি। এভাবে তোমরা খুব ধীরে ধীরে প্র্যাকটিস করবে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এরকম কলকার আরও ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এরকম ভিডিও আপলোড করার পরে যাতে তোমার কাছে সবার প্রথম যাতে ভিডিও চলে আসে, তার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আবার কলকায় ফিরে আসা যাক। তো দেখো, এখানে আমি খুব সাবধানে ধীরে ধীরে ডট করে ডটের ঠিক ওপর থেকে একটা দাগ নিয়ে ডটের সাথে জয়েন করলাম। জয়েন করে আবার সেখান থেকে ঘুরিয়ে নিচের দিকে আমি আস্তে করে নামিয়ে দিচ্ছি। আবার ডট দিয়ে সেই ডটের ওপর থেকে নিয়ে সি করলাম। আবার ডট দিয়ে খুব সাবধানে সুন্দর করে ডটটা দিয়ে ডটের নিচ সাইড থেকে নিয়ে সি করলাম। এবার দেখো, একটু দূরে আমি আরেকটা ডট দিয়ে ডটের সামনে থেকে পিছন দিকে ঘুরিয়ে একটা উল্টো করে সি করলাম। আবার ডট দিয়ে ডটের সামনে থেকে নিয়ে উল্টো করে আরেকটা সি করলাম। এভাবে তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে জানিও যে তোমাদের আমার এই ভিডিওটা থেকে কতটুকু কি সুবিধা হয়েছে। আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। চলো সবাইকে টাটা। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।